আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কথা বলবো কিছু নারীদের নিয়ে বা মেয়েদের নিয়ে, যাদের স্বামী বিদেশে থাকে, যারা পরকীয়ায় লিপ্ত থাকে, তাদেরকে নিয়ে, যাদের ঘরে সন্তান আছে তাদেরকে নিয়ে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমার বোন এবং মায়েরা, আপনাদের জন্য তো আপনাদের স্বামী বিদেশে গেছে আপনাদের সুখে রাখার জন্য। বিদেশে ভাই প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় তাদেরকে, মাসে এসে কিন্তু ঠিকই টাকাটা পাঠাচ্ছে আপনাদের সুখের জন্য। তবু আপনারা কি জন্য পরকিয়া করেন? এই হারাম কাজটাতে কি জন্য লিপ্ত হন ভাই? নিজের স্বামী টাকা পাঠাচ্ছে, হয়তো একটু সাময়িক সময় আপনার কষ্ট হচ্ছে, কিন্তু সেও তো আপনার জন্য অনেক কষ্ট করছে, তাই না? এই কষ্টগুলো যদি আপনি চিন্তা করতেন, তাহলে নিজের এত কষ্টের ধন সন্তানরে ফেলে অন্যের হাত ধরে চলে যেতে পারতেন না। আমাদের এখন সমাজের মধ্যে এটাই প্রচলিত বেশি হচ্ছে যে স্বামী সন্তানরে ফেলে অন্যের হাত ধরে মেয়েরা চলে যাচ্ছে। কেন রে ভাই? হে কি তোমার স্বামী সে তোমাকে সুখে রাখবে? একটা জিনিস আমি তোমারে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, শরীরের মধ্যে যদি কোনো অংশে কাটা যায়, দেখবেন ওই অংশে আপনাদের বেশিরভাগ আঘাত লাগবে। আর যখন কাটা দাগ ছিল না, তখন কিন্তু আঘাত লাগেও নেই। এইরকম বিষয়টা বলছি আমি। আপনি যতই পরের ঘরে চলে যান অন্যের হাত ধরে, কিন্তু ওই জায়গাটাতে কিন্তু সবাই আঘাত করবে। আর আপনি সমাজে মুখ দেখাবেন কেমন করে? এই জন্য বলি, স্বামীর কষ্টের ধন, কষ্টের টাকা আপনি একটু ভালো হয়ে চলেন, রাখেন, পরকীয়া না করেন। পরকীয়া করলে কি হয়? আপনি নিজে নষ্ট হবেন, আপনার স্বামী নষ্ট হবে, আপনার যে কষ্টের ধন, আদরের সন্তান, সেও বাবা মাকে হারাবে। যার জন্য এত কষ্ট করছো, যে সন্তান কষ্ট করে দুনিয়াতে নিয়ে আসছো, তাকে ফেলে অন্যের হাত ধরে কেমন করে চলে যাচ্ছ? আমার মাথায় কাজ করে না। আমি আসলে আপনাদের নিয়ে ভিডিও বানাতে খুব কম চাই, কারণ না পারি না। প্রতিনিয়ত দেখছি যে পরকীয়ার জন্য অনেক কিছুই হচ্ছে এই বাংলাদেশে। অতএব পরকীয়ার থেকে আপনারা দূরে থাকেন, পরিবারকে ভালো রাখেন, এবং যে স্বামী আপনাদের জন্য বিদেশে চলে গেছে তার জন্য দোয়া করেন। নিশ্চয় আপনার পরিবার এবং সন্তান সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।